নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। আর গরমে তো মানে ওই ভালো মন্দ সবই হচ্ছে। এখন ওই মুখ টুক ধুয়ে নিয়েছি, তারপরে উঠোন টুটনে জল টল দিয়ে গেটে জল দিয়ে বোতলগুলো ভরে রাখলাম। চৌবাচ্চায় কিছু জল ভরালো, বাথরুমে কিছু জল টল ভরালো। এখন জলের একদম প্রেশার কম, মানে যতক্ষণ জল পাওয়া যায় তাড়াতাড়ি ভরে নিতে হয়। আর তারপরে গায়েও জল দিয়ে দিয়েছি, এত গরম হচ্ছিল। এখন এই বসে গল্প করছিলাম, চাটা খেলাম, এখন যাচ্ছি ওপরে ছাদে যাচ্ছি গাছে জল দেওয়ার জন্য। বর জল নিয়ে গেল, চলো দেখি। এই গাছটা পড়ে গেছে, হাওয়া দিচ্ছিল তো কালকে, এটা তো টবের থেকে বেরিয়ে আসছে। হয় দেখো, ও বাবারে, দেখো গাছ বাবা, ছাদটা পুরো আগুন হয়ে গেছে। আমি চটিটাও পরে আসলাম না। খুব গরম বন্ধুরা, এত গরম না, গাছে পুরো গাছের গাছগুলো শুকিয়ে গেছে। এখন জল দেওয়া হলো, আমি পা দিতে পারছি না, তো গরম। অ্যালোভেরা গাছ না না রাখো। এই ফুলের কুড়ি এখনো রয়েছে, দেখো এখনো ফোটেনি। দেখো তোমাদের কবে শেয়ার করেছি, এখনো। আরে বাপরে, খুব জল, পাটা একদম ঘুরে যাচ্ছে। ছুটিটা পরে আসিনি ছাদে। হ্যাঁ, এই তো এখন জল রয়েছে তো এগুলোতে। চলো অল্প অল্প করে নিচু করে জল ঢেলে চলে এলাম। প্রচুর গরম, পা পুড়ে যাচ্ছিল। আমি তো হাওয়াই চুটি পরেও যাইনি, খালি পায়ে গেছি, পা পুড়ে যাচ্ছে। পুরো জল টল ঢেলে গাছগুলো একটু প্রাণ পেল। হ্যাঁ, কেননা একদম কেমন জানি হয়ে গেছিল। রোজই দেওয়া হচ্ছে, তাও তাই এসে এখন একটু পাকার নিচে বসেছি। উফ, আর পারা যাচ্ছে না, সারা গায়ে গরম গোটা উঠে গেছে। কী যে হবে জানি না, আজ আর কাল। স্নান টান করে নিলাম, আর এদিকে ভাত হয়ে গেছে। আর একটু আলু ভাজা কাটলাম, আলু ভাজা কেটে দেখি ডাল, আলু ভাজা আর ভাত করব। ভাত তো হয়ে গেছে, ছোটো মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে, চলে গেল কি ওই ঘরে। আর আমিও স্নানটা করে আসলাম। মাথাটা গরমে মানে ঘেমে এত চুলকাচ্ছিল, মানে পুরো চুলকে না, মানে ইয়ে হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে পুরো নোকে।
তা আমি আবার এখন গিয়ে একটুখানি মাথায় শ্যাম্পু করলাম, আর সকালবেলাও স্নান করেছি। সকালে স্নান করে চুলটা গুটিয়ে শুয়েছিলাম, তা ভেজা ভেজা চুল তো আরও ঠান্ডা লেগে যাচ্ছে, মাথাটাও টিকটি টিকটি করছে। যাই হোক, কিছু করার নেই, এত গরমে বারবারই মনে হচ্ছে চান করি, বারবার মনে হচ্ছে এই যে করলাম আবার মনে হবে পরে করব। তাই যাই হোক, আলুটা কাটা হয়ে গেছে, একটু পেঁয়াজ কেটে নেব, আর ডিম এনেছে, জানি না ডিম কি করব, এবার ভুজিয়া করে নেব হয়তো। চলো, আগে ওইখানে সব এনে রেখেছে, কি করব এখন বুঝে পাচ্ছি না। জলের বোতল, এখানে আলু ভাজা, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে ভাজা হবে, আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি। চলো কড়াইটা বসিয়ে দিই। সর্ষের তেল, রিফাইন তেল দুটোই দিয়ে দিলাম। এখানে লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। লঙ্কাটা হয়ে গেল, আমি দিয়ে দিলাম আলুগুলো। একটু বেশি করেই আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশি করেই আলু আজকে করলাম, কেননা আলু ভাজা দিয়েই আজকে ভাতটা খাবো। এটা ভাজা দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারের মধ্যে একটু নুন দেব আর হলুদ দেব। দেখো, একটু আস্তে করবি। এখানে একটু দেখো, এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দেবো তো। এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা করলাম, এবার এর মধ্যে একটু ডিম দিয়ে দেবো। ডিম দুটো দিয়ে দিলাম, এবার দুটো এরকমভাবে নিয়ে আলুটার মধ্যে পুরো দিয়ে দেবো। দেখতে খুব সুন্দর লাগবে। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর নুন হলুদ, দারুণ লাগবে। দেখো হয়ে গেছে আলুটা ভাজা, ডিমটা দেখো কি সুন্দর মিশে গেছে একদম। আজকে যা বিচ্ছিরি খাবার আমরা করেছি। চলো নামিয়ে ফেলি।
হয়ে গেছে। বুঝলাম। এখানে একটু তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তেলটাও হয়ে গেছে। এবার এই যে উচ্ছেটা কাটা আছে, উচ্ছে আর ইয়ে কেটেছি লঙ্কা দিয়ে দিলাম। এই গান ওটা হয়ে গেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। ডাটাটাও দিয়ে দেবো। এটা রূপসাদের বাড়ির ডাটা, রূপসার মা দিয়েছিল। ডাটাগুলো বেশ সুন্দর, মোটামুটি বেশ শ্বাস আছে এই ডাটাগুলোর খুব। নুন দিয়ে দেবো। দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। এইবার দেখো একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, চাপা দিয়ে দেবো, সুন্দর করে হয়ে যাবে। এখানে আসলাম, কাতলা ইয়ে বোয়াল মাছ না, এটা বোয়াল মাছ নিলাম। এই তো এইখানটা তো দেখতে এসেছিল, এখানে দেখে গেল তো, বন্ধ শুকে গেল। বাজারের দাম লেবু কত? লেবু 410। একটা ফানা 20 টাকা হয়ে গেল। 410। আবার কালকে কি করি? বেগুন কত? এই বেগুন 1 কিলো 10। কি গো? 1 কিলো 1 কিলো 10। ওই 1 কিলো 10 ওই বেগুন আনা ছাড়া দেখো। দেখে না
1 কিলো 10 বলছে, সঙ্গে 20 টাকা। নিয়ে নাও, বেছে বেছে দেখো, খারাপ লাগে। এটা মাথার সামনে পোকা কানা। হ্যাঁ থাকবে তো। লেবু কত করে? লেবু এখানে সব বাজার ভর্তি। মাছ কিনে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। 2 রকমের মাছ নিয়ে নিয়েছি। চলো বাড়ি গিয়ে দেখাবো। 2 রকমের মাছ নিয়েছি আর লেবু নিয়েছি। এবার নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। মাছ খাওয়া হয়নি আর আজকে তো একদম মানে ভাত খেতেই পারি জানি কেন, গরমের জন্যই ভালো লাগেনি। ভেবেছিলাম জল ঢেলেই খাবো, আজকে জল ঢালিনি যেহেতু, আর লেবুটা ছিল না, ওই জন্য খেতেও পারিনি। এখন আর 2 লেবুও নিয়ে নিলাম। আর যা বাজারে লেবুর দাম, বাপরে, মানে গরম দেখে লেবুর এত দাম বলার মতন না। একদম ছোটো ছোটো শুকিয়ে গেছে সেই লেবুগুলোরও কত দাম। তাই যাই হোক 2টো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। 7 টাকা করে নিত একটা লেবু, 2টো নিয়ে নিলাম 7 টাকা দিয়ে। আর এমনি যেটা কাগজি লেবু, পাতি লেবু, এগুলোর অনেক দাম। ঠিক আছে চলো বাড়ি গিয়ে দেখাবো কী কী মাছ নিয়েছি। এই যে 2 রকমের মাছ নিয়েছি, শঙ্কর মাছ আর বোয়াল মাছ, 2 রকমের নিয়ে এসেছি। এখন এই ধুয়ে নুন হলুদ মাখানো হবে। মেয়েকে বললাম একটু ধুয়ে নে, আর একটু ভাজা করে আমরা রাত্রিবেলা খাবো। আর এই যে লেবু 2টো, আর ওখানে নিয়ে এসেছি বেগুন আর লঙ্কা, আর কিছু আনিনি। এটাই ঠিক আছে।